এই পদ্ধতিতে যদি তোমরা মূলার শাক রান্না করো তাহলে মূলার শাক খেতে তিতেও লাগবে না, আর মূলার শাকের যে একটা গন্ধ সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তো আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে মূলার শাকের আজকে একটা রেসিপি শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো, ছোট্ট একটা ভিডিও, প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব যে তোমরা কিভাবে মূলার শাকটা তৈরি করবে। তো এখানে দেখো আমি মূলার শাক কেটে নিয়েছি। মূলার শাকগুলোকে না কেটে আমি নুন দিয়ে কষলে ধুয়ে তারপরে জলটা ফেলে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়েছি আমি নুন, সামান্য একটু চিনি আর সামান্য একটু হলুদ। এবার এগুলোকে দিয়ে আমি তারপরে তোমার একটু সেদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, ওই ঢেকে ঢেকে অল্প আছে সেদ্ধ করব, তাহলে দেখবে শাকটা থেকেই কিন্তু জল বেরোবে। আর এই পদ্ধতিতে ওই চিনিটা যে আমি একটু দিয়েছি, চিনিটা দিলে কী হয়, শাকের কালারটা কিন্তু একদম সুন্দর থাকে। দেখো তো শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে বড়ি, ডালের বড়িগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। এবার অবশ্যই কিন্তু বড়িগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি এবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরে দিয়েছি। তোমার সামান্য একটু কালো জিরে থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, তারপরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নেব, কারণ পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো প্রথমে না আমি শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তো এখানে আমি শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি 8-10 কোয়া রসুনটা কিন্তু এখানে বাটা দেবে না, থেতো করে দেবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে দিয়ে আবারও আমি বেশ ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। খেয়াল রাখবে এগুলো যেন পুড়ে না যায়, কিন্তু বেরেস্তাও করা যাবে না। তো পেঁয়াজগুলোতে আমি একটু নুন দিয়েছি। এবার নুন দিয়ে ওই যে মূলার শাকটা আমি সেদ্ধ করে রেখেছি, মূলার শাকটাকে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে। আর এই শাকটা আমি নিয়েছি ওই যে শুধু শাকের জন্য যে মূলার শাকটা পাওয়া যায় সেইটা। তোমরা যে কোনো মূলার শাক দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবে। তো এভাবে 2 থেকে 3 মিনিট আমি শাকটাকে তেলে পেঁয়াজ রসুনের সাথে ভেজে তারপরে দিয়ে দিয়েছি বড়িগুলো দিয়ে আবারও 1 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নিয়েছি। তো দেখো মূলার শাকটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আর শাকটা কিন্তু একদম সবুজেই আছে। তোমরা এই পদ্ধতিতে একবার মূলার শাকটা তৈরি করে খেয়ে দেখো। শাকটা যেমন সবুজ থাকবে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর মূলার শাক কিন্তু অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।